ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকগণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। মুনাফিকদের অবস্থান হয়ে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট, যেখানে বেশি শাস্তি হয়, সেই জায়গায়। আর ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তারা কোনো সাহায্যকারী সেখানে পাবে না। জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করার জন্য সেখানে তারা কোনো সাহায্যকারী পাবে না। ওয়াদা রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন বান্দা যেন ওয়াদা ভঙ্গ না করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদি উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, ও মুসলমানগণ, ও আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদের কোনো দ্বীনী ভাইয়ের সাথে, কোনো মানুষের সাথে কোনো বিষয় যদি তোমরা অঙ্গীকার করো, কোনো বিষয় যদি তোমরা ওয়াদা করো, তাহলে তুমি তোমার সেই ওয়াদাটাকে রক্ষা করো, তোমার থেকে যেন তোমার সেই ওয়াদাটা ভঙ্গ না হয়ে যায়। ওয়াদা ভঙ্গ করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, এটা যে কত বড় মারাত্মক কবিরা গুনাহ, এটা যে মুনাফিকের আলামত। আজকের সমাজের মানুষের মধ্যে এই অনুভূতিটা নাই। জনপ্রতিনিধি জনগণের সামনে দাঁড়িয়ে বলে রাস্তা পাকা করে দেব, মসজিদ 3 তলা করে দেব, এই করব সেই করব, সব কিছু করে উল্টে দেব। যখন তার কাজ শেষ হয়ে যায় তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। সমাজের বিভিন্ন অনুষ্ঠানে সমাজপতিরা সমাজের মানুষের সাথে ওয়াদা করে, তাদের ওয়াদা এবং কাজ এ দুটার কোনো কি নাই, মিল নাই। সুতরাং সম্মানিত ভাইয়েরা, ওয়াদা ভঙ্গকারী পৃথিবীর মানুষের কাছে যেমন নিকৃষ্ট, ওয়াদা ভঙ্গকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তেমনিভাবে নিকৃষ্ট। আপনি আপনার ভাইয়ের থেকে, বন্ধুর থেকে, প্রতিবেশীর থেকে টাকা ধার করেছেন, ধার নেওয়ার সময় তাকে বলেছেন, আমি অমুক তারিখে, আগামী মাসের 20 তারিখে আপনার টাকা দেব। যখন 20 তারিখ আসে, আপনার দায়িত্ব হলো আপনি যার থেকে টাকাগুলো ধার নিয়েছেন তাকে তার পাওনাটা বুঝিয়ে দেওয়া। কিন্তু সেই দিন তো আপনার হুঁশ থাকে না, বরং যে আপনাকে ধার দিয়েছে তিনি আপনার বাড়িতে আসতে হয়, এসে তো আপনাকে পায় না। তখন আপনি চলে বলে কৌশলে আবার তারিখ পাল্টান, সেই তারিখে আপনাকে খোঁজ করা লাগে। যিনি ধার দিয়েছেন মনে হয় বেচারা আপনাকে ধার দিয়ে তিনি বিপদে পড়েছে, তার প্রেশার পেরেশানি বেড়ে যায়। কিন্তু আপনি যে তার দ্বারা উপকৃত হয়েছেন, আপনার মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে না। বিভিন্ন জায়গায় দায়িত্বে বসানোর সময় ব্যক্তিরা বিভিন্ন ধরনের তাদের দায়িত্ব সম্পর্কে তাদেরকে ওয়াদা করানো হয়। আমি ইমাম সাহেব, এই মিম্বরে বসানোর আগে মিম্বরের হক সম্পর্কে আমার কাছে ওয়াদা অবশ্যই ছিল, কিন্তু মিম্বরে বসে আমি আপনাদের সেই ওয়াদা রক্ষা করতে পারলাম না। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব, উকিল সাহেব, প্রত্যেক সাহেব তাদের নির্দিষ্ট কর্মে বসানোর আগে সেই কর্ম সম্পর্কে তাদের সাথে অঙ্গীকারাবদ্ধ করতে হয়। প্রত্যেকটা কাজের নির্দিষ্ট শিডিউল আছে কিনা? প্রত্যেক কাজের নির্দিষ্ট শিডিউল আছে। এখানে সেনাবাহিনীর রিটায়ার্ড পারসন আছে,
ট্রেনিং শেষে তাদেরকে শপথ দেওয়ানো হয়। এরপরে পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, নৌবাহিনী, বিমান বাহিনী, যত ধরনের বাহিনী আছে, নির্দিষ্ট কাজ ট্রেনিং শেষে সবাইকে ওয়াদা করানো হয় কোরআন হাতে নিয়ে। স্বদেশের স্বাধীনতা রক্ষায় যেই সমস্ত অঙ্গীকারগুলো তারা করেন, দায়িত্বে বসার পরে অধিকাংশ ব্যক্তি সে ওয়াদা ভঙ্গ করে। পুলিশ জনগণের হক আদায় না করে ঘুষ খায়। বর্ডার গার্ড বর্ডার দিয়ে পার্শ্ববর্তী বেঈমান রাষ্ট্রগুলো থেকে দেশের যে আমানত, সে আমানত খেয়ানত করে। এভাবে প্রত্যেক ব্যক্তি তাদের ওয়াদাগুলো ভঙ্গ করতেছে। সুতরাং ওয়াদা রক্ষা করা আল্লাহর আদেশ। ওয়াদা ভঙ্গ যেন মানুষ না করে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিন্তু আল্লাহর এই আদেশকে আমরা প্রতিনিয়ত অনবরত লঙ্ঘন করে যাচ্ছি। আমাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা। সম্মানিত হাজিরিন, আপনি যদি কোনো একজন ব্যক্তির সাথে ছোট্ট একটা ওয়াদা করেন, আপনাকে সেই ওয়াদা অবশ্যই রক্ষা করতে হবে। যদি রক্ষা না করেন তাহলে আপনি আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছেন। অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করা, অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না। আল্লাহর আদেশ হলো অন্যায়ভাবে তোমরা কারো সম্পদ কি করবে না, ভোগ করবে না। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করো না। ওয়ালা তাকুলু, তোমরা খেও না। আকালা ইয়াকুলু মানে খাওয়া, আরবিতে আকালা ইয়াকুলু মানে কি, আল আকলু মানে খাওয়া। লা তাকুলু, লা মানে না, তাকুলু তোমরা খেও না, ওয়ালা তাকুলু তোমরা খেও না। আমওয়ালাকুম অন্যের সম্পদ, আমওয়াল হচ্ছে মালের জমা, মাল মানে হলো সম্পদ। তোমরা কারো সম্পদকে খেও না। বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে, বাতিল মানে হলো অন্যায়, অন্যায়ভাবে তোমরা কারো সম্পদকে খেও না। এরপর বলেছেন, ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম, এই সম্পদ তোমার নয়, এই টাকাটা তোমার নয়, এই জায়গাটা তোমার নয়, এই বাড়ি তোমার নয়। এক কথায় সম্পদ বলতে যা বুঝায়, সম্পদের এই অংশটা তোমার নয়, কিন্তু এটাকে নিজের দাবি করে সেই দাবি আদায়ের জন্য তুমি বিচারকের কাছে গিয়ে মামলা রুজু করো না, বিচার দাবি করো না। ওয়ালা তুদলু বিহা ইলাল হুক্কাম, ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, হাকিমের কাছে, বিচারকের কাছে গিয়ে মামলা রুজু করো না, বাদী তুমি মামলা করো না যে এই সম্পদটা আমার সম্পদ ফিরিয়ে দেন, অথচ তুমি জানো এই সম্পদ তোমার নয়। ধরেন আপনি 20 বছর আগে একজন ব্যক্তির সাথে ওয়াদা করছে। কি ওয়াদা? ভাই আপনি আমারে 50,000 টাকা দেন, আমার বাড়ির পাশে পিছনে যে জায়গাটা আছে এটা আপনার নামে লিখে দেবেন। তখন তিনি বিশ্বাস করে আপনাকে 50,000 টাকা দিবেন। আপনি বাড়ির পিছনে জায়গাটা তার নামে লিখে দিবেন, সেটার দামও তখন কি 50,000 টাকা। সেই ব্যক্তি আপনাকে বিশ্বাস করে টাকা দিয়েছে, আর সেই টাকা আপনার কাজে এসেছে, আপনি ব্যবহার করেছেন, কিন্তু বিশ্বাসের কারণে অথবা অলসতার কারণে সেই ব্যক্তি আপনার থেকে জায়গাটা রেজিস্ট্রি করে নেন নাই, দলিল করে নেন নাই, কাগজপত্র করে নেন নাই। আপনিও তাকে এটা দায়িত্ববোধ মনে করে রেজিস্ট্রি করে দেন নাই, দলিল করে দেন নাই। আস্তে আস্তে সময় গেল, 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর, 10 বছর গেল, 20 বছর গেল।
20 বছর পরে যখন সেই ব্যক্তি বলল, ভাই আমার জায়গাটা আমাকে রেজিস্ট্রি করে দিয়ে দেন, তখন আপনি বলেন কিসের জায়গা? আপনি তাকে প্রশ্ন করেন কিসের জায়গা? ওই ব্যক্তি বলল, ওই যে অমুক জায়গাটা আমাকে দিবেন, 50,000 টাকা নিলেন, সেই জায়গাটা আমাকে রেজিস্ট্রি করে দিয়ে দেন। বলল, এই জায়গার দাম বুঝি 50,000 টাকা? যখন আপনি 50,000 1 লক্ষ টাকা নিছেন তখন তো এটার দাম 1 লক্ষ টাকাই ছিল, কিন্তু এখন 5 বছর পরে তো এটার দাম 5 লাখ টাকা হইতে পারে, স্বাভাবিক। কিন্তু আপনি টাকাটা তো সেই জামানায় নিছেন, যেই জামানায় এটার দাম কত ছিল? 50,000 ছিল। ওই সময় এই ব্যক্তি আপনাকে 50,000 টাকা না দিয়ে তিনি 50,000 টাকা দিয়ে সেম জায়গা তো কিনতে পাইতেন, আরেক জায়গায় পাইতেন কিনা? পাইতেন। তখন পরবর্তীতে আপনি এসে দিলেন না, এখন কি করলেন? আপনি আল্লাহর কাছে আসামি হয়ে গেলেন। এই যে আসামি হইলেন আপনি জানেন, আর কেউই জানে না। এই জন্য আল্লাহ বলেছেন, আবার এই মামলা থেকে আপনি বাঁচার জন্য বিচারকের শরণাপন্ন হলেন। ওয়ালা তাদলু বিহা ইলাল হুকাম, তাদলু বিহা ইলাল হুকাম, বিচারকের কাছে গিয়ে মামলা রুজু করিও না। মামলাও রুজু করেছেন বাঁচার জন্য। দুনিয়ার বিচারকের কাছ থেকে বাঁচলেও আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো সুযোগ আছে? নাই। দুনিয়াতে নজয় করা যায়, দুনিয়াতে হত্র করা যায়, কিন্তু আল্লাহর কাছে নয়সই করার কোনো সুযোগ। মনে রাখতে হবে, এই পৃথিবীতে আমরা স্থায়ী নয়। আমাদেরকে একদিন আগে বা পরে অবশ্যই আল্লাহর কাছে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, মানুষের সম্পদ থেকে কোনো অংশ, বিন্দু মাত্র অংশ আপনি জেনে শুনে গ্রাস করিয়েন না। এই নির্দেশ কার? আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছে। কোরআনের শাব্দিক তর্জমা করে আমি আপনাদেরকে বুঝিয়েছি। কারো কোনো সন্দেহ আছে নাকি বানিয়ে বলছি? শুধু আল্লাহর কথাটা আমি আপনাদেরকে অনুবাদ করে দিয়েছি। কোরআনুল কারিমে যে সামাজিক এই বিষয়গুলো আছে, এটা তো আপনারা মনে হয় এতদিন জানতেন না। এই বিষয়গুলো আমাদের জানা দরকার। অনেকে না জানার কারণে গুনাহগার হয়, কিন্তু জানলে পরবর্তীতে তারা আর গুনাহগার হবে না। তারা জানবে যে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন তাকে, সুতরাং গুনাহগার হওয়ার কোনো সুযোগ নাই। সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা হলো ইসলামী শরীয়ত আপনাকে যে সীমানা দিয়েছে, সেই সীমানার কথা বলা হয়েছে। ইসলাম আপনাকে যে আদেশ বা নিষেধ করেছেন, সে আদেশ বা নিষেধ কখনো অতিক্রম করা যাবে না। আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ লঙ্ঘন করা যাবে না, যেটা নিষেধ করেছেন সেটা অমান্য করা যাবে না। কোরআনুল কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় কি করো? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা আল্লাহর পথে তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন তোমরা এগিয়ে যাবে, যখন তোমরা কাজ করবে, সেই কাজে বাধা দিতে যারা আসবে, তোমাদের মোকাবেলা করতে যারা আসবে, তোমাদের সাথে তোমাদেরকে হত্যা করার জন্য আসবে, তোমরা তাদের মোকাবেলা করার জন্য আল্লাহর পথে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করিও না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। আল্লাহ বলেছেন, নামাজ পড়ার জন্য নামাজ তুমি পড়লে না, সীমা লঙ্ঘন করেছ।
আল্লাহ বলেছেন রোজা রাখার জন্য, রোজা তুমি রাখলে না, সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ বলেছেন পর্দা করার জন্য, তুমি পর্দা করলে না, সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ বলেছেন সুদ খেও না, তুমি সুদ খেয়েছ, সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ বলেছেন ঘুষ খেও না, তুমি ঘুষ খেয়েছ, সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ বলেছেন মানুষকে গালিগালাজ করো না, তুমি গালিগালাজ করেছ, সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ বলেছেন অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তুমি গ্রাস করেছ, খেয়েছ, তুমি সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ বলেছেন ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করো, তুমি ওয়াদা ভঙ্গ করেছ, সীমা লঙ্ঘন করেছ। এভাবে আল্লাহ তাআলা তোমাকে যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, সব আদেশগুলো মান্য এবং সব নিষেধগুলো অমান্য করলে তুমি সীমা লঙ্ঘনকারী হিসেবে গণ্য হবে। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। এখন আসেন আয়াতের প্রথম অংশে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম। আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য তোমরা যখন কাজ করবে, আল্লাহর দ্বীন বিজয়ীটা কি? আল্লাহর দ্বীন বিজয়ী করা, দ্বীন বিজয় মানে কি? আমাদের মুসলমানদের একমাত্র সংবিধান হলো আল কোরআন। মুসলমানদের সংবিধান কি? আল কোরআন। কোরআনুল কারীম হচ্ছে আমাদের দ্বীনের একমাত্র দলিল। ইসলামের একমাত্র দলিল কি? কোরআনুল কারীম। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের এই জন্মভূমি বাংলাদেশ, এটা কি মুসলমানদের দেশ নাকি নাসারাদের দেশ? মুসলমান। এই মুসলমানদের দেশে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী প্রত্যেকটা সেক্টর পরিচালিত হয় কি না? হয় না। যদি না হয় তাহলে এখানে আল্লাহর দ্বীন বিজয়ী নাই। যদি আল্লাহর কোরআন অনুযায়ী এই জমিন না চলে তাহলে দ্বীন বিজয়ী। যেখানে কোরআনের আইন অনুযায়ী দেশ চলে না, সেখানে নিশ্চয়ই মানুষের আইন অনুযায়ী চলে। হয় মানুষের তৈরি করা আইন, না হয় কার আইন? কোরআনের আইন। কোরআনের আইন যেহেতু নাই, তাহলে কার আইন আছে? মানুষের আইন। আর আল্লাহ তাআলা আমাদের আইন দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের আইন দিয়েছেন। আমরা যদি আল্লাহর আইন অনুযায়ী না চলি, না চালাই, তাহলে এখন আল্লাহর দ্বীন বিজয়ী নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ওয়াকাতিলুনাকুম ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, কোরআনের দ্বীনকে, কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, চেষ্টা করো, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের দ্বীন প্রতিষ্ঠিত না হয়। আর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে কেউ যদি তোমাদের মোকাবেলা করতে আসে, দ্বীন প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তোমরা তাদের মোকাবেলা করো। কথা কার? আমার না আল্লাহ? বাহিরে গিয়ে তো বলবেন হুজুরের রাজনীতির কথা কিছু। এটা কি রাজনীতির কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা আমি না বলে আমার জিব্বা কাটা যাবে। ভাইয়েরা আমার, আল্লাহর বাণী নিয়ে কোনো নয়ছয় করার সুযোগ। আপনি মানেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আরেকজনকে বলতে নিষেধ করিয়েন না। আরেকজনের দায়িত্ব পালন করতে তাকে বাধা দিয়েন না। আপনি পালন করেন না, সেটা আপনার ব্যাপার। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটাও আপনার ব্যাপার। কিন্তু আরেকজনকে, যিনি আল্লাহর বিধান পালন করতে চান, তাকে আপনি বাধা দিয়েন না, তাকে তার দায়িত্ব পালন করতে দেন। তিনি সফল কাম হলে আপনারই লাভ। কারণ আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে পৃথিবীতে কোনো মানুষ মজলুম থাকে না, কোনো মানুষের অমঙ্গল হয় না, কোনো মানুষের অভাব থাকে না। সম্মানিত হাজিরিন, যেখানে অন্যায় হবে, অত্যাচার হবে, অন্যায় এবং অত্যাচার, জুলমের বিপরীতে ইসলাম আমাদেরকে শান্তির বার্তা দিয়েছে। আল্লাহর বিধানের মধ্যে, রাসূলের সুন্নাহর মধ্যে রয়েছে শান্তি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই শান্তি আমরা গ্রহণ করতে পারি না। এই শান্তির কাছে আমরা যাই না আমাদের জাগতিক স্বার্থের কারণে।
আল্লাহ এবং তার রাসূলের বিধানের মধ্যে আমাদের জন্য রয়েছে কি? শান্তি। যেখানে অন্যায় হবে, বিচার হবে, জুলুম হবে, মানুষ যেখানে মজলুম হবে, সেখানে আপনার দায়িত্ব হলো মজলুমের পক্ষ অবলম্বন করা, জালিমকে প্রতিহত করা, জালিমকে বাধা দেওয়া। এই যে একটা কথা বললাম, জালিমকে বাধা দেওয়া, মজলুমের পক্ষে দাঁড়ানো। আজকের মানুষের দিমাগ থেকে আজকের এই যে উৎসাহটা, এই উৎসাহটা হারিয়ে গেছে। মানুষকে হাতে মারলে মরকটাতে আমার কি, আমি কিতাম যাই আজ তো হাতে মারেন কাইলে আপনার কাছে আইতো না। আজকে সেখানে সে সফল হয়ে গেলে কালকে কার কাছে আসবো? আপনার কাছে আসবো। এই জন্য বিপদ আসার আগেই বিপদ থেকে আপনি রক্ষা করার জন্য নিজেকে চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারায় বলেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। শনিবারের বিধান যারা লঙ্ঘন করেছে, ইয়াহুদীদের মধ্য থেকে শনিবারের বিধান যারা লঙ্ঘন করেছে। শনিবারের বিধানটা কি? শনিবারের বিধান হলো প্রত্যেক শনিবারে হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। তার এত মিষ্টি মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারায় চলে আসতো তার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। উড়ন্ত পাখিগুলো দাঁড়িয়ে যেত, স্তব্ধ হয়ে যেত তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। সমস্ত প্রাণীগুলো যেখান পর্যন্ত আওয়াজ তার কণ্ঠ থেকে বাহির হতো, চতুর্দিকের সমস্ত প্রাণীগুলো তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। এখন মাছ যে সমুদ্রের কিনারে আসতো, তখন ইয়াহুদিরা সুযোগ বুঝে এই মাছগুলোকে তারা ধরে ধরে খেয়ে ফেলত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ইয়াহুদিরা, শনিবারে তোমরা মাছ ভক্ষণ করো না, কারণ এই দিনে মাছগুলো তো তোমাদের খাওয়ার জন্য রিজিক হয়ে আসে না। এই দিনে মাছগুলো আসে আমার নবী দাউদের কণ্ঠে জাবুর কিতাব শোনার জন্য আসে। সুতরাং তোমরা শনিবারের দিন মাছ ভক্ষণ করিও না। এখন মানুষ তো, মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, সামনে নগদ যা পাই তাই তোমরা গ্রাস করো, ধরো। বিশাল বিশাল মাছের এই লোভ, এটা সামলাই কেমনে? তখন শনিবারের দিন মাছগুলো এসে যাতে করে তাদের ফাঁদে আটকে যায়, সেই জন্য তারা শনিবারের মাছ আল্লাহর হুকুম পালন করতেছে। শনিবারের সমুদ্রের পাশে জাল দিয়ে, অথবা তখন যে সিস্টেম ছিল সে পদ্ধতি অবলম্বন করে মাছগুলোকে আবদ্ধ করে রাখার জন্য তারা তাদের সেই পলিসি অবলম্বন করে। আর মাছগুলো তেলাওয়াত শুনতে এসে যখন তাদের ফাঁদে আটকা পড়ে যায়, ওই মুখ বন্ধ করে দিয়ে মাছগুলোকে আবদ্ধ করে রাখে রবিবারের দিন। এর পরের দিন তারা মাছগুলোকে ধরে, নিজেরা ঘরে নিয়ে রান্না করে খায় এবং হাট বাজারে নিয়ে বিক্রি করে। বুদ্ধি দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আল্লাহর সাথে ছলনা করো, আল্লাহর সাথে বুদ্ধি খাটাতে চাও না? আল্লাহর সাথে বুদ্ধি খাটাও, তা আল্লাহ তোমাদের ছলনার জবাব সুন্দর উত্তম ভাবে দেন, তোমাদের থেকে উত্তম ভাবে, যেটা তোমরা চিন্তাও করতে পারো না। ইয়াহুদিরা যে শনিবারে মাছ খাওয়ার বিধানকে লঙ্ঘন করলো কৌশলে, এই সম্পর্কে ইয়াহুদিদের মধ্য থেকে বড় বড় আলেম ওলামা এবং যেই সমস্ত ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন, সেই সমস্ত ব্যক্তিদের একটা অংশ সকলকে হেঁটে হেঁটে সতর্ক করেছে, খবরদার মাছ খেও না শনিবারের
রবিবারের দিনও মাছ খেও না এভাবে ধরে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন, গজব আসবে, গজব থেকে বাঁচার চেষ্টা করো। ইহুদিদের মধ্যে তখন তিনটা পার্ট হয়ে গেছে। এক অংশ প্রতিনিয়ত মাছ ধরতো, খেত, আল্লাহর বিধানকে লঙ্ঘন করত। আরেক অংশ আল্লাহর বিধান পালন করতো, সেই জন্য তারা মাছ খেত না, তবে কাউকে নিষেধও করতো না। নিষেধ করতো না কেন? কারণ নিষেধ করলে তার শত্রু হয়ে যাবে, এই জন্য। বিভিন্ন কারণে আমি এখন অনেকের শত্রু। এরপরে আরেকটা অংশ ছিল যারা মাছ খেত না, বরং হেঁটে হেঁটে মানুষদেরকে নিষেধ করেছে, নিজেরাও খায় নাই, মানুষদেরকে নিষেধ করেছে, খবরদার খেও না, এটা আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ইহুদিদের উপর অসন্তুষ্ট হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে যাওয়ার পরে রাতারাতি ইহুদিদের থেকে দুইটো অংশকে, একটা অংশ যারা মাছ খেয়েছে আর একটা অংশ যারা মাছ খায় না এবং নিষেধও করে নাই, এই দুই অংশের 70,000 ইহুদিদেরকে রাতারাতি তিনি বাদর বানিয়ে দিয়েছেন। রাতারাতি 70,000 ইহুদি বান্দর হয়ে গেছে। কোন কেরাদাতান, আল্লাহ কাছে কোন হও কেরাদাতান বাদর, খসিন, নিকৃষ্ট, অভিশপ্ত, অভিশপ্ত বানরে রূপান্তরিত হয়ে যাও, আর সেগুলো অভিশপ্ত বাঁদরে রূপান্তরিত হয়ে গেছে। বাঁচলো কারা? বেঁচেছে তারা যারা আল্লাহর হুকুম পালন করেছে এবং জাতিকে সতর্ক করেছে, খবরদার। যখন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর গজব আসলো, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে, সমকামিতার কারণে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার দল বল নিয়ে লূত আলাইহিস সালামের কওমকে উল্টিয়ে দেওয়ার জন্য যখন আসলেন, তখন দেখলেন পাহাড়ের উপর একজন ব্যক্তি 30 বছর যাবৎ তিনি আল্লাহর ইবাদত করতেছেন। কত বছর? বসে বসে 30 বছর আল্লাহর ইবাদত করেন। 30 বছরের মধ্যে তিনি সেখান থেকে নামেন নাই, সেখানে তার খাওয়ার দাওয়ার সব ব্যবস্থা এখানে করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই কওমকে কিভাবে ধ্বংস করবে? এখানে তো অন্তত একজন মানুষ আছেন যিনি 30 বছর টানা আপনার ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফুরুক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মাটিটা উল্টি আগে ওর মাথায় রাখো, কারণ সমগ্র জাতি যখন ফাফাসারে অনাসারে লিপ্ত হয়ে গেছে, তখন এই ব্যক্তি মানুষকে রক্ষা করার জন্য এগিয়ে আসে নাই, কাউকে সতর্ক করে নাই, নিজেকে রক্ষা করার জন্য সেই ব্যক্তি পাহাড়ে উঠে গিয়েছে। এই জন্য ওই ব্যক্তির মাথায় কওমের মাটিটা তোমরা আগে রাখো। কথা বুঝছেন? এই কোরআনের আয়াতে হাদিস জানার পরে আমি ইমাম সাহেব মসজিদ দোতলায় লুকাই থাকা এটা সাজে? তা আমি যদি সেখান থেকে আপনার জুলমের বিরুদ্ধে কথা বলি, অন্যায়ভাবে সাপের মতো, ব্যাঙের মতো, বাঘের মতো, কুকুরের মতো মানুষকে পাথর দিয়ে ফিসিয়ে আপনি মেরে ফেলবেন, আর আমি এটার বিরুদ্ধে আমার ফেসবুকে পোস্ট করলে আপনি বলবেন আপনার দলের বিরুদ্ধে বলছেন, আপনি হাঁটি হাঁটে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াবেন। আমি কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে করতে পারবো না আমার পার্সোনাল প্রোফাইলে? আমি কি আপনার মিম্বর থেকে বলছি? জায়গায় জায়গায় জুলুম চলতেছে, চাঁদাবাজি চলতেছে, আমি সেটার বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লাগে, আপনি কি চাঁদাবাজ? আপনি কি জালেম? আপনার গায়ে লাগে কেন? অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করে, হাট বাজার দখল করে, চাঁদাবাজি করতে, তার বিরুদ্ধে বলতেছে, আপনার গায়ে লাগে কেন? আপনি কেন নিজের দিকে টানে আনেন? বনের কুসুম টেনে এনে নিজের ফিটে মাকে ফিট চুলকায়েন না। আমি ছোটবেলা থেকেই একবারে শিশু অবস্থা দেওয়া যখন থেকে বুঝি তখন থেকে আমি প্রতিবাদী। আমি যেখানেই তাকে প্রতিবাদ করবো, এটা আমার অভ্যাস। সৃষ্টিগতভাবে এই নেচার দিয়ে আল্লাহ আমাকে বানিয়েছেন। এটা কেউ ভয় দেখিয়ে সমালোচনা করে, মব তৈরি করে আমার প্রতিবাদ আমাকে বন্ধ করতে পারবে না। আপনি মনে করিয়েন না যে আপনার ভয়ে আমি স্তম্ভিত হয়ে যাব, না, এটা অসম্ভব। আমি তো আপনাকে খুশি করার জন্য বা নারাজ করার জন্য করি না। আমি ওই যে পাহাড়দের চাপায় আমার মাথায় জাগে রাখবে সে ভয়ে করি। কথা বুঝতে পেরেছেন? কারণ এই জাতির মধ্যে আলেম কে? আমি তো আলেম না। আপনাদের ইমাম কে? আমি না। তাহলে শাস্তি আসলে প্রথম কার উপর আসবে? আমার উপর না। আমি তো আপনারে বাঁচানোর জন্য করি না, আমি আমাকে বাঁচানোর জন্য করি।
আমি কি আপনাকে বাঁচানোর জন্য করি? আমি আপনাকে বাঁচানোর জন্য করি না, আমি আমাকে বাঁচানোর জন্য করি। আল্লাহর আযাব থেকে আমি নিজে বাঁচার জন্য বলি। আমি এর আগে 17 বছর টানা বলেছি, বিগত 17 বছর ওই সময় আমি বলেছি, তখন আমি কাউকে ভয় পাইনি। এখন আপনি কি মনে করছেন আপনাকে ভয় পাই বন্ধ করে দেব? অসম্ভব। আপনাকে ভয় পেয়ে আমি হক কথা বন্ধ করে দেব, অসম্ভব। আপনি সমালোচনার সর্বোচ্চ শিখর আপনি অতিক্রম করেন, আমার কিচ্ছু আসে যায় না। সত্য কথা বলতে গিয়ে সত্যের জন্য জীবন গেলে আল্লাহর পক্ষে আল্লাহ তাআলা শাহাদাতের শহীদের খাতায় নাম লেখাবেন। এই শাহাদাতকে আমরা ভয় পাই না। আমরা যাদের অনুসরণ করি তারাও ভয় পান নাই। সুতরাং নিজে বাঁচার চেষ্টা করেন। আর আপনার যদি এই সমস্ত বাজে অভ্যাস থাকে আপনি সেটা করেন না। আপনাকে তো আমি আপনার জায়গায় বাধা দিচ্ছি না। আমি আমার স্থান থেকে ইমানের সর্বনিম্ন স্তর আমি অ্যাপ্লাই করতেছি। ইমানের প্রথম স্তর কি? হাত দিয়ে প্রতিহত করা। আমার সেই শক্তি না, আপনাকে হাত দিয়ে প্রতিহত করতে পারতেছি না আমি। 2 নম্বর স্তর কি? মুখ দিয়ে প্রতিহত করা, আমি সেটাও অক্ষম। 3 নম্বর স্তর হচ্ছে অন্তর থেকে ঘৃণা করা এবং এটা থেকে উত্তরণের চেষ্টা করা, আমি সেটা অ্যাপ্লাই করতেছি। আমার ইমান রক্ষার চেষ্টা আমি করতেছি, আমি আল্লাহর আযাব থেকে নিজে বাঁচার চেষ্টা করতেছি, আপনাকে বাঁচানোর জন্য না। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। আপনার কাজে আমি বাধা দিচ্ছি না, আমার কাজে আপনি আমাকে বাধা দিয়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জমা পড়েন।